ভাইয়ের বিয়ের পাকা কথার জন্য মেয়ের বাড়িতে। তো এখন পাকা কথা চলছে, মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সবাই এত খুশি কেন বলুন তো? কারণ আজকে হবে আমার ছোট ভাইয়ের বিয়ের পাকা কথা। তার জন্য এই যে সব পরিবারে মিলে রেডি হয়ে এখন চলে যাব আমরা মেয়ের বাড়িতে। তো রেডি হয়ে সবাই নিচে চলে এসেছি, আর ভাইকে কত করে বললাম যে যেতে, ও কিছুতেই গেল না। তাই ওকে বললাম তুই একটু কান্নার অ্যাক্টিং কর যে তোকে আমরা নিয়ে যাচ্ছি না তার জন্য। তো এই যে তারপরে ভাইয়ের সাথে ইয়ার্কি মারতে মারতে আমরা কিন্তু রওনা দিয়েই দিলাম মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। ওই আমাদের বাপের বাড়ি থেকে মেয়েদের বাড়ি বেশি দূর ছিল না, তাই দেখুন তাড়াতাড়ি করেই কিন্তু আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে। তো এসে এই যে সবাই মিলে এখন একে একে চলে যাচ্ছি ওপরে। বাবা, মা, দিদি, জামাইবাবু, বড় ভাই, ভাই বউ, সঙ্গে কিন্তু আমাদের খুদেরাও এসেছে। মামার বিয়ের পাকা কথা হবে, তাই জন্য ওরা কিন্তু ভীষণ এক্সাইটেড। তো এই যে একে একে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ওপরে। মেসোমশাই আমাদেরকে নিতে এসেছিল নিচে। তো এই যে আমরা এসে সবাই মিলে এখানে গোল হয়ে বসে পড়লাম। আর বাচ্চাদের মুখ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ওরা আজকে কতটা খুশি। আমাদেরও কিন্তু খুশির সীমা কিছুটা কম নয়, কারণ ভাইয়ের বিয়ে বলে কথা, কত রকমের প্ল্যানিং, কত ড্রেস কেনা, সেই সবই মনের মধ্যে ঘুরছে। ডেটটা কবে ফিক্সড হবে সেই আশাতেই বসে রয়েছি। হবু বৌমা, ওকে দেখতেই এসেছি, লজ্জা পাও বৌমা। আরে আমি বনগাড়ি মেয়ে, লজ্জা কেন পাবো? না না, আমরা পাত্রপক্ষ দেখতে আমরা ঠিক আছে, এই লজ্জা পেতে হবে। এই এটা দেখা, একটু এটা দেখাও। ইয়েস এটা দেখা, ইয়েস দেখি পায়ে পায়ে ফটো দেখো, পায়ে হাওয়াই চটি। কত বড় সেটা দেখো। তো তারপরে আমার ভাই বউ চলে এসেছিল, ওর সাথে একটু ইয়ার্কি মজাও করে নিলাম। আসলে সবাই মিলে এক জায়গায় হলে তো এরকম ইয়ার্কি মজা চলতেই থাকবে। তো তারপরে এই যে আমরা বসার সঙ্গে সঙ্গে ওরা একটার পর একটা খাবার আনতেই ছিল, আর আমরা এই যে খাওয়া দাওয়া করছিলাম, আর সঙ্গে ওদিকে কিন্তু বড়রা বিয়ের ডেট দেখছিল। তো এই দেখুন গল্প করতে করতে আবারও নিয়ে চলে আসলো চিকেন তন্দুরি। রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা টেস্ট ভীষণ সুন্দর ছিল। এত খাবার কি আর একসাথে খাওয়া যায়? ওই সবাই মিলে টুকিটাকি খাচ্ছিলাম, আর সঙ্গে চলছিল গল্প। ঠাকুরমশাই বিয়ের যেই ডেটগুলো বলছিল এক জায়গায় লেখা চলছিল। তো এর মধ্যে থেকে সবার যেটা সুবিধা হবে সেই ডেটটাই বিয়ের জন্য ফাইনাল হবে। তো এই যে মোটামুটি ডেট একটু ফিক্সড হয়ে গেছে। আর এই দেখুন তারপরে আবার গল্প করতে করতে আর এক রকমের খাবার নিয়ে চলে আসলো। তো এবার এই যে ডেটগুলো লেখা হয়ে গিয়েছে, আজকে কিন্তু দুই বাড়ির আশীর্বাদের ডেটও ঠিক হবে, শুধু বিয়ের ডেট নয়। তো এই যে লেখা হয়ে গিয়েছে, এখন বড়দের সাইন চলছে। আমরা ইয়ার্কি মেরে বলছিলাম জামাইবাবু তোমাদেরকে বন্ড পেপারে সাইন করে নেওয়া হচ্ছে, কোনো রকমের সুবিধা অসুবিধায় কিন্তু তোমাদেরকেই ধরবে, এটা নিয়ে হাসি মজা চলছিল। তো এই দেখুন সবার সাইন হয়ে গেলে তারপরে এই যে কার্ডটা একটু চলছে। তো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই সিঁদুর হলুদ খুব শুভ মানা হয়। তো তারপরে মেয়েকে একটু সবাই মিলে আশীর্বাদ করে নিল। আর এই দেখুন আমার ভাই বউয়ের আজকে থেকেই কান্না শুরু হয়ে গিয়েছে। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে এটা একটা এমন মুহূর্ত, এটা শুধু একটা মেয়েরাই বুঝবে। এতদিন যে বাড়িতে সারাটা জীবন কাটালো সেই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। তো এটা একটা মেয়েদের জীবনে ভীষণ খারাপ লাগার একটা মুহূর্ত। একদিকে যেমন আনন্দ হয়, সেরকম আর একদিকে নিজের বাড়ির লোকজনকে ছেড়ে যাওয়ার কষ্টটাও কিন্তু মনের মধ্যে ভীষণভাবে হয়। তো তারপরে সবাইকে একটুখানি হলুদ লাগিয়ে দিলাম, যেহেতু একটা শুভ কাজ, তো হলুদটা তো মাস্ট। তো এই যে মেসোমশাই মানে আমাদের পাত্রীর বাবা, তো মেসোমশাইকেও একটু হলুদ লাগিয়ে দিলাম। তারপরে সবাই মিলে বসে পড়লাম ডিনার করার জন্য। ডিনারের মেনুতে অনেক রকম ছিল, আর খাওয়া দাওয়ার টেস্টও ভীষণ সুন্দর ছিল। তো বিয়ে আশীর্বাদ সব কটা ডেটই মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছে। তো মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। আজকের মতো ব্লগটা তাহলে এইটুকুই, টাটা।